দেখুন, গ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে দেওদার গাছের গায়ে খুব সাবধানতার সাথে চিড়ে দেওয়া হয়। ধীরে ধীরে এগুলোর মধ্যে থেকে গাঢ় সাদা রঙের রস বের হয়ে আসে। এগুলোকে বলা হয় চিড়ের গুড়। কয়েকদিন পর এগুলো যখন পর্যাপ্ত পরিমাণে জমে যায় তখন এটিকে ধীরে ধীরে গরম করা হয়, যতক্ষণ না এগুলো গলে লিকুইড হয়ে যায়। তারপর এগুলোকে ঠান্ডা পানির মধ্যে রাখা হয়, যেখানে এগুলো জমে কাচের মতো হয়ে যায়। অন্যদিকে পানির সাথে চালের গুঁড়ো মিশিয়ে একটি গাঢ় ঘন ঘোল তৈরি করা হয়। এটি থেকে ভালোভাবে ডো তৈরি করে বেলে নেওয়া হয়। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। তারপর মাঝখান থেকে একটি গর্ত করে আকার দেওয়া হয় এবং কিছুটা সময় স্টিমে রাখা হয়, অর্থাৎ ভাপ দেওয়া হয়। তারপর এগুলোর মাঝখানে একটু সিরাপ ও চারিপাশে জিলেটিন দেওয়া হয়, যাতে এর মধ্যে ফুলের গ্রান ও হালকা মিষ্টি চলে আসে। সবার শেষে সেই কাচের মতো শক্ত চিড়ের গুড়ের সেই টুকরোটিকে জ্বলন্ত কয়লার মধ্যে অল্প আঁচে রেখে দেওয়া হয়, যাতে এর সুগন্ধ ও স্বাদ ভিতরে ঢুকতে পারে। ফুলের গ্রানে তৈরি এটি হচ্ছে পাইন রেজিন সুইট।